হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এখন মহারাজ ফের প্রিয়াঙ্কাকে ফোন করে বলে যে সে তার দাদা সোমনাথের সাথে কথা বলেছে কিনা, কিন্তু প্রিয়াঙ্কা তখনও কথা বলেনি। এরপর মহারাজ 2 ঘন্টা সময় দেয়, বলে পর আমি আবার ফোন করব, আপনি কথা বলেছেন কিনা জেনে নেব, নচেত আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। এইদিকে দেখা যাচ্ছে মহারাজের মা প্রিয়াঙ্কাকে আইবুড়ো ভাত দেবে বলে ঠিক করেছে, তাই প্রিয়াঙ্কাকে ফোন করে তার বাড়ির অ্যাড্রেস জানতে চায়। কিন্তু প্রিয়াঙ্কা বলে তারা আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করেছে তার বান্ধবী রেস্টুরেন্টে, সেখানেই হবে, সেখানকার অ্যাড্রেস দিয়ে দেয়। সেখানে মহারাজের মা খাবার দাবার সাজিয়ে নিয়ে আসছে। কিন্তু মহারাজের মায়ের মনে একটা খটকা লাগে, সত্যি তো প্রিয়াঙ্কা মেয়েটা ভালো তো, সে ফ্রড নয় তো, এইসব তো সে ভাবছে। যাই হোক, সে জয়াকে নিয়ে আইবুড়ো ভাত খাওয়াতে আসছে প্রিয়াঙ্কাকে। সেখানে প্রিয়াঙ্কা তার বান্ধবীকে শিখিয়ে রেখেছে কি কি বলতে হবে, তার জন্য অনেক টাকার ঘুষ দিয়েছে। তাই মহারাজের মা জয়া যখন রেস্টুরেন্টে আসে, ওই বান্ধবী খুব আপ্যায়ন করে, তারপর প্রিয়াঙ্কার সামনে সমস্ত খাবার সাজিয়ে দেয়। এরপর মহারাজের মাও খাবার বের করে প্রিয়াঙ্কাকে খেতে বলে, তাকে প্রদীপ দিয়ে আশীর্বাদও করেছে। তবে প্রিয়াঙ্কার মনে মনে একটা ভয় তো আছেই যে সত্যিটা জানার পর কি হবে। এরপর সে ভাবে যে সত্যি তো এই সমস্ত কিছু করতে গিয়ে তো আমার অনেক টাকা বেরিয়ে গেল, আমি যে একদম ভিখারি হয়ে গেলাম, এগুলো তো সে ভাবছে। এর মধ্যে আবার মহারাজও চলে এসেছে ওই রেস্টুরেন্টে, সে আড়ালে আছে, তবে সেটা প্রিয়াঙ্কা দেখে ফেলেছে। এখন মহারাজকে দেখে ভয় ভয় বলতে থাকে, এখন আমি কত খুশি, 2 ঘন্টার পর হয়তো আমার মধ্যেই খুশিটা থাকবে না, কি যে হবে জানি না। যেটা মহারাজের মা একটু শুনে ফেলে। তারপর মহারাজের মা জানতে চাইলে প্রিয়াঙ্কা বলে, আরে আর তো কিছুক্ষণ পর আমার বিয়ে না, আমি তাই একটু নার্ভাস ফিল করছি। কিন্তু মহারাজের মা বলে, নার্ভাস ফিল করবার কিছু নেই, তুমি ওখানে গিয়ে খুব ভালো থাকবে। আর মহারাজের মা মনে মনে ভাবছে, না মেয়েটা সত্যি ভালো, আমি মেয়েটাকে ভুল বুঝছিলাম। এরপর মহারাজের মা জয়া বেরিয়ে যাওয়ার পর মহারাজ বলে, আপনি বলবেন কি বলবেন না বলুন তো। এরপর প্রিয়াঙ্কা বলবে ঠিক করেছে, আর পালিয়েও যায়নি, কারণ সত্যি সে সোমনাথকে ভালোবেসে ফেলেছে আর সোমনাথের সাথে সে সুখে সংসার করতে চায়। এরপর দেখা যাচ্ছে যে মহারাজের সামনে প্রিয়াঙ্কা সোমনাথকে ফোন করে আর সোমনাথকে সমস্ত সত্যি কথা সে জানিয়ে দেয় যে সে গরিব, তার দুবাইতে কোনো বাড়ি নেই, তার বাবা নেই, তার মা গ্রামে থাকে। আর এটাও জানিয়ে দেয় যে তার একটা মেয়ে আছে, তবে তার বিয়ে হয়নি, অবিবাহিত হয়েও তার মেয়ে হয়েছে। এও বলে যে সেদিনকে বাড়িতে যে বৃদ্ধা আর বাচ্চাটা গেছিল, সেই বাচ্চাটা হলো আমার মেয়ে আর ওই বৃদ্ধাই হলো আমার মা। যেটা শুনে মহারাজ অবাক হয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।